বাংলা, ইংরেজি, ম্যাথ এই তিনটা পরীক্ষা খারাপ করো, এখনো তোমার এ প্লাস হওয়ার পসিবিলিটি আছে। এই জিনিসটা আমি তোমাকে একবারে প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যালি সবভাবে প্রুভ করে দিব এবং তুমি কিভাবে নিজে প্রুভ করো তোমাকে সেই সিস্টেমটাও দেখাই দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলী সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো আমি জানি তোমাদের অনেকেরই ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে এবং পরীক্ষা খারাপ হওয়াটা স্বাভাবিক। এটা প্রতি বছরই মোস্ট অফ দ্য স্টুডেন্টের ম্যাথ এক্সামটা খারাপ হয়। সো তোমাদের হওয়াটা স্বাভাবিক। বাট তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে তোমরা এখন অনেক বেশি হতাশ, তোমরা স্ট্রেসড, তোমরা মোটিভেশন হারিয়ে ফেলছো। তোমরা কিভাবে কি করবে বুঝতেছো না, বাকি এক্সামগুলো দিবে কিনা, বাকি এক্সামগুলো দিলেও সেগুলো ভালো হবে না, দিলেও লাভ হবে না, এ প্লাস পাবো না, এই আশাটা তোমরা একবারে হারাই ফেলছো। বাট আমি আসছি তোমাদের সেই আশাটা আবার তোমাদেরকে ফিরে দিতে, যাতে তোমরা এখন বিশ্বাস করতে পারো যে কি তোমাদের এখন এই প্লাস পাওয়া পসিবল। তোমরা যদি নিজেকে বেস্ট ট্রাই করতে পারো, ইনশাআল্লাহ তুমি এই প্লাস পাবা। বাট কিভাবে এই প্লাস পাওয়া পসিবল সেই জিনিসটা আমি তোমাকে এখন একবারে প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যালি বুঝিয়ে দিব এবং তুমি নিজে কিভাবে প্র্যাকটিস করো, অর্থাৎ নিজে কিভাবে প্রুফ করে দেখবে যে তোমার এখন এই প্লাস পাওয়ার পসিবিলিটি আছে। তুমি যে আশাটা হারাই ফেলছো সেই আশাটা যাতে আবার ফিরে পাইতে পারো, সেজন্য আমি তোমাকে একটা প্রপার স্ট্র্যাটেজিও দেখাই দেবো। সো দেখো, ধরো তোমার বাংলাতে প্লাস মিস, প্রথমে কি তোমার বাংলা, ধরো তোমার বাংলাতে প্লাস মিস তুমি পাইছো এ। দেখান হচ্ছে যে তোমার ইংলিশে প্লাস মিস তুমি পাইছো এ। তারপরে কি পরীক্ষা হয়েছে আইসিটি তে তো সবাই প্লাস পাবে এটা আমি জানি, আইসিটি তে একটা হার্ড কারণে। সো আইসিটি তে আমি বললাম তুমি এ প্লাস পাইছো। দেন তুমি কিসে ম্যাথ ধরো তুমি এ প্লাস মিস করছো, তুমি পাইছো এ। ম্যাথ পরীক্ষা তোমার খারাপ হয়েছে, তুমি এ পাইছো। বাকি যে আদার সাবজেক্ট গুলো আছে, আরো 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, সরি হায়ার ম্যাথটা তো অপশনাল, ফিজিক্স, কেমিস্ট্রি, রিলিজিয়ন, বায়ো, তারপর হচ্ছে কি বিজিএস, আর এটা কি বায়োলজি। ধরো তুমি এই সাবজেক্টগুলো সবগুলোতে কি পেয়েছো জিপিএ 5 অর্থাৎ এ প্লাস পাইছো। দেখো তাহলে তুমি কয়টা সাবজেক্টে এ পাইছো? 3টা সাবজেক্টে এ আর 6টা সাবজেক্টে এ প্লাস। এরপর ধরলাম তুমি অপশনাল হায়ার ম্যাথ, এটা তো তুমি পেয়েছো এ প্লাস। দেখো এ মানে কি? এ মানে হচ্ছে 4 পয়েন্ট। ঠিক আছে, তাহলে তুমি কয়টা 4 পয়েন্ট পেয়েছো? 1টা 2টা 3টা 4, 1টা 2টা 3টা, দ্যাট মিন্স 4 পয়েন্ট 3টা। তাহলে তুমি এখানে পেয়েছো 12 পয়েন্ট। এরপর এ প্লাস পেয়েছো কয়টাতে? এ প্লাস পেয়েছো তুমি 1টাতে, আর এখানে হচ্ছে 5টাতে, 6টাতে। তাহলে 5 6 30। আমাদের মানটা কি হবে ভাই? এ মানে হচ্ছে কি 4 পয়েন্ট, ঠিক না? এরপর এ প্লাস মানে হচ্ছে 5 পয়েন্ট। সো সেখান থেকে আমি মিলে হিসাবটা করছি। তাহলে তোমার এ আসছে 3টাতে, তাহলে 3 4 12, এ প্লাস আসছে 5টাতে 6টাতে, তাহলে 5 6 30। তাহলে এখানে তুমি পাইতেছো কত? তোমার 42 মার্ক। এটাকে তুমি ভাগ করবা 9 দিয়ে। 9 দিয়ে কেন? তোমার এখানে 9টা সাবজেক্ট আছে, দেখো 1টা 2টা 3টা 4টা, আর এখানে আছে 5টা, তাহলে তোমার টোটাল 9টা সাবজেক্ট। এটাকে তুমি ভাগ করবা 9 দিয়ে। তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 1 মিনিট আমি ক্যালকুলেটরে দেখাই দিয়েছি তোমাকে। তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি 42 ভাগ 9, 4.67। তাহলে এখানে তুমি পাইতেছো 4.67। এখন তোমার অপশনালে তুমি পাইছো এ প্লাস। তোমার অপশনালে এ প্লাস পাইলে সেখান থেকে তোমার 3 পয়েন্ট যোগ হয়। অপশনালে এ প্লাস পাইলে তুমি সেখান থেকে পাবা যে কি 3 পয়েন্ট। বাট এই 3 পয়েন্টটাকে তোমার আবার 9 দিয়ে ভাগ করতে হবে। কেন? ওই যে 9টা সাবজেক্ট, এজন্য 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 পয়েন্ট ভাগ 9, এখান থেকে পাইতেছো 0.33। 0.33, এই 0.33 টা আবার এখানে এসে 4.67 প্লাস 0.33 যুক্ত হয়ে যাবে, তুমি পাইতেছো 5 পয়েন্ট। ঠিক আছে, যেটা তোমাদের আলটিমেট টার্গেট। এখনো তোমার 5 পয়েন্ট পাওয়া পসিবল। এটা আমি একবার প্রুফ করে দেখাইছি। তুমি চাইলে তুমিও প্রুফ করে দেখতে পারো। আমি তোমাকে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব আমার ডেসক্রিপশনে, সেখান থেকে তুমি চাইলে ওয়েবসাইটে ঘুরে আসতে পারো, অথবা তুমি ক্রোম ব্রাউজারে গিয়ে এই জিনিসটা দিয়ে সার্চ দিবা, জিপিএ, এই জিনিসটা আমি মুছে দিই, ক্যালকুলেটর। এটা দিয়ে সার্চ দিবা। দেন হচ্ছে কি তোমার যেটা মনে হয়, ধরো তুমি ম্যাথে পাইতেছো এ মাইনাস, আর এগুলোতে পাইতেছো এ প্লাস, এগুলোতে তুমি পাইতেছো এ প্লাস, এটাতে পাইতেছো এ মাইনাস। ধরো তখন তুমি এখানে সেখানের মধ্যে বসাবা তুমি কোন সাবজেক্টে কি পাইতে পারো, সেই জিনিসটা বসালে তারাই তোমাকে অটোমেটিক্যালি রেজাল্টটা দিয়ে দিবে।
সো এটা হচ্ছে কি মেইন হিসাবটা আমি তোমাকে এখনো দেখাই দিচ্ছি, তোমার এখন এই প্লাস পাওয়া পসিবল। তুমি যতবারই আশা হারো আমি ততবারই তোমার আশা দিব তুমি এখন এই প্লাস পাওয়া পসিবল। সো এখনই হতাশ হবে না, এখনই আশা হারাও না। তোমার লাস্ট চান্স হচ্ছে বিজিএস। আমি গণিত পরীক্ষার সময় বলছিলাম লাস্ট চান্স হচ্ছে গণিত, যাতে তোমরা অন্তত গণিত পরীক্ষাটা ভালো করে দাও। কিন্তু তোমরা অনেকে এটাকে সিরিয়াসলি নাও নাই, অনেকে ইচ্ছে যে শেষ দিন গণিত করতে বসো, আসলে একদিন গণিত করে তেমন একটা লাভ হয় না। গণিত যদি মেনে প্র্যাকটিস জিনিস, তুমি যত বেশি করে প্র্যাকটিস করো তোমার তত পরীক্ষাটা ভালো হবে। কিন্তু তুমি প্র্যাকটিস করে দ্যাটস তোমাকে সাফার করতে হইতেছে, এটা সিম্পল। বাট এখন তোমার আশা হারানোর সময় আসে নাই, তোমার এখনো লাস্ট সুযোগ রয়েছে। লাস্ট সুযোগ পর্যন্ত কাজে লাগানোর চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তোমার মা বাবার পরিশ্রমের দিকে দেখো, তারা যে 10 বছর তোমার দিকে কষ্ট করে পরিশ্রম করতেছে, তুমি কি তাদের জন্য 1 মাস পরিশ্রম করতে পারবে না? একদিন কয়েকটা সাবজেক্টের জন্য পরিশ্রম করতে পারবে না? তুমি যদি না করতে পারো তাহলে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার কোনো যোগ্যতা নেই। সো এখন থেকে নিজের বেস্ট ট্রাই করো, ইনশাল্লাহ তুমি পারো। আর তুমি যদি এমন স্ট্র্যাটেজি, এমন মোটিভেশন, এমন রুটিন পাইতে চাও, আমি কিন্তু তোমাদের জন্য একবারে রুটিনও দিয়ে দিয়েছি বিজিএস তুমি কীভাবে পড়লে একবারে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা, একদম একটা বেস্ট সাজেশনে দিয়েছি, যেটা ফলো করে তুমি ইনশাল্লাহ সেখানে 90+ খুব ইজিলি পাইতে পারবা। জাস্ট তুমি সেই সাজেশনগুলো, সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করবা, ইনশাল্লাহ তোমার আর কিচ্ছু লাগবে না। সো তুমি যদি এখনই সেই সাজেশনগুলো, স্ট্র্যাটেজিগুলো নিয়মিত পাইতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কজ ভাই তোমার প্রতিটা সাবস্ক্রাইব এবং প্রতিটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয়। এখন বাজতেছে রাত প্রায় 3:30, এই সময় কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, যাতে আমি কালকে তোমাদের জন্য পারফেক্ট টাইমে ভিডিওগুলো আপলোড করে দিতে পারি, যাতে তোমাদের লেট না হয়। সো ভাই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে কিংবা তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে তোমার সকল মতামত, তোমার রেজাল্ট কেমন হয়েছে এবং তুমি কোন বোর্ডের পরীক্ষার্থী, তোমার কোন কোন সমস্যাগুলো হইতেছে, সেই জিনিসগুলো তুমি নিঃসংকোচে জানাতে পারো। একদম বড় ভাই মনে করে, আমাকে স্যার মনে করে কিছু না, আমি তোমাদের একদম বড় ভাই। সো সেই হিসেবে তুমি কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।